হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো বাইরে দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন, কারণ জানেন এবার এবছরে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন মডেল স্কুলে সবাই পরীক্ষা দিতে চলে আসছে। সো দেখতে পাচ্ছেন যারা স্কুল ড্রেস পরে সবাই পরীক্ষার্থীরা চলে আসছে। তো প্রত্যেক দিন সকালেই চলে আসে। তো তাদের আওয়াজের জন্য আমরা প্রতিদিন ঘুমাতে পারি না, সকাল সকাল উঠে যেতে হয়। সো আজকে আপনার সামনে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো এখানে দেখতেই পাচ্ছেন লতি রান্না করা হইতেছে আজকে চিংড়ি মাছ দিয়ে। এই দেখুন। সো আমার বাবা আবার শাকসবজি বেশি পছন্দ করে, তার জন্য এরকম লতি শাক সব প্রতিদিন রান্না করতে হয়। আর এখানে ভাত বসানো হয়েছে। আর এখানে দেখুন গরুর মাংস হলুদ মরিচ দিয়ে রাখা হয়েছে, এখানে পেঁয়াজ কুচি। আর এখানে দেখতে পাচ্ছেন রোস্ট, কারণ আমার বোন আসবে গাজীপুর থেকে। সো আর এখানে দেখুন আমার ভাইগনা রোস্টের মশলা নিয়ে দুষ্টুমি করতেছে। সো আজকাল ঘরদোর পুরে ফাঁকা, বাসায় কেউ নেই, সবাই ব্যস্ত তার কাজে। এখানে একটু পেঁয়াজ রাখা হয়েছে। সো আপনাদের কাছে বাসায় কী কী রান্না করলাম, কী কী আসলো সব শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই। সে এখন মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছে, কারণ এগুলোর ভিতরে রক্ত অনেক কিছুই থাকে, জীবাণু, সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছে। আর ওখানে দেখতে পাচ্ছেন আমার ভাইগনা খুবই দুষ্টু, সারাদিন ঘরের ভিতরে তুই করে। আজকে বাসায় রোস্ট রান্না করা হবে, পোলাও রান্না করা হবে। দেখেন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিবে আমার মা। আর এখানে দেখুন সেমাই রাখা হয়েছে, সেমাই রান্না করা হবে, সেমাই। আর ওখানে দুধ, তারপর দারচিনি, কিশমিশ, বাদাম টাদাম দিয়ে রেখে দিছে, এগুলোকে রান্না করা হবে। আর এখানে গরুর মাংস রান্না করা হইতেছে। এই দেখুন গরুর মাংসটা কষানো হচ্ছে। সো আমার বোনেরও পরীক্ষা, সো তারও এবার এইচএসসি পরীক্ষা। সো সেই জন্য সে আসতেছে পরীক্ষা দেওয়ার জন্য। আর এখানে দেখুন ময়লা পানি রাখা হয়েছে, এখানে মুরগির রোস্টগুলোকে কুটে রাখা হয়েছে রোস্ট করার জন্য। আর এখানে পোলাওর চাল দেখুন। তো রোস্টের মশলা সব দেওয়া শেষ, এখন এটাকে একটু ভালোভাবে নেড়েছে। তারপর এখানে মুরগির মাংসটা ভেজে নিয়েছে, মনে হয় না ভেজে নিছে। এখন এখানে ছেড়ে দিচ্ছে একটা একটা করে, দেখুন। তো আমরা বাসার সবাই আবার একটু বেশি রোস্ট গরুর মাংসগুলো একটু বেশি পছন্দ করি। তো আমার মা প্রায় শুক্রবার এগুলো রান্না করে। এখন এগুলোকে ভালোভাবে মশলার সাথে দিয়ে মিক্স করে নিতেছে। দেখুন একটা একটা করে সবগুলো রোস্ট দিয়ে দিল এখানে। দেখুন এক পিস করে দিয়ে দিছে। তখন সবগুলো ঢেলে দিল। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। এই দেখুন এটাকে ভালোভাবে মশলা টশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। তো আমার বাবা সকালে এগুলো নিয়ে আসছিল বাজার থেকে। এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি। তো আমরা আবার ফার্মে মুরগি টুরগি খাই না বেশি, আমরা সবসময় দেশি বা পাকিস্তানি এই মুরগি খাই সবসময়। সো ওগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে রেখে দেবে এখন। তো আমার বোন প্রায় আর 2 ঘন্টা পর পৌঁছে যাবে। আর এখানে দেখুন রোস্ট হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। দেখুন এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন পোলাও বসিয়ে দিয়েছে, পোলাও হয়ে গেছে, হয় না এখনও হবে আর কি, বললাম মাত্র বসাইছে। এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছে যেন নিজে লেগে না যায়, সেই জন্য। এই দেখুন মোটামুটি একটু পোলাওটা হয়ে আসছে, তাও আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছে না নিচ দিয়ে লেগে পুড়ে না যায়, আবার চাইল ভাজা হয়ে যাবে। একটু দুষ্টুমি করলাম আপনাদের সাথে। সো এখন দেখুন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। সো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখতে পাচ্ছেন পোলাওর কালারটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখা যাচ্ছে পোলাওটাকে।